গুড মর্নিং বন্ধুরা, চলো আর একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করি ছেলের টিফিন দিয়ে। এই সকালে উঠে এমনি ভাবি ছেলের আজকে কি দেব, আজকে সকালে কি দেব ছেলের টিফিনে। সকালে সকালে এই যে চলে এসেছি রান্নাঘরে, ছেলের জন্য টিফিন বানাচ্ছি। ভাবলাম ওটস তো ভালোবাসে, ওটস দিয়ে ডিম দিয়ে গাজর পেঁয়াজ দিয়ে মিশিয়ে এই যে পিঠুয়া মতন করে দিলি, তার সাথে টমেটো সস দিয়ে খাই দিলে ও খুব ভালোবাসে। ছেলে চলে গেল স্কুলে, তারপরে চলে আসলাম আবার ভাত বসাতে, মায়ে খেয়ে যাবে। আর কালকের ছিল একটু ডাল, তারপরে আগের দিনের ছিল হাঁসের মাংস অনেকখানি, ফ্রিজে তো অল্প কিছু বের করে গরম করে দিচ্ছি, আর ফ্রিজে একটু যা আছে আমরা খাবো, তাই সঙ্গে সঙ্গে নিয়ে গরম করে দিলাম ডাল আর মাংস, ওরে দিয়ে দিলাম, ও খাই চলে গেলো আবার স্কুলে। গুড মর্নিং বন্ধুরা, আজকে রান্নাঘরের বেশি রান্না বাড়া ঝামেলা নাই, গরম গরম ভাত করে দিছি। আর কালকের ডাল ছিল, তারপরে আগের দিনের হাঁসের মাংস ছিল। কালকে তো সোমবার বলে কেউ খাই নাই, অনেকখানি ছিল, তো একটু গরম করে দিলাম। খুশবু ডাল আর মাংস দিয়ে খাই যাবে, আমাকেও হয়ে যাবে। আর দুপুরের জন্যই রান্নাবাড়া করবো, বলে আবার আমাকে যেটা খেতে যে জাল পাতায়, তা একজন ওরকম জাল পাতাইছিল, তো অনেকগুলো মাছ পাইছে, অন্তে আবার আমাকে কিছু দিল, সুন্দর সুন্দর মাছ। দেখো মাছ, ক্ষেতের মাছ, এই যে ঝুরি মাছ, সব ট্যাংরা মাছ, সুন্দর। এই মাছগুলো যদি আর একটু বড় হতো জলদি কাটে নিতে হবে, রাত্রি পাতানো কিনা। আমি এখন এগুলো কাটবো। মাছ করা কাটে নিছি, কাটে এখন এতে হলদি লবণ মাখায় রেখে দেবো, কারণ আর একটু কাম আছে, কাটা বাসা একটু করা রয়েছে আরও, তাহলে জলদি খারাপ হবে না। হলদি লবণ মাখায় রেখে দিলি, তো মাখায় রেখে দিছি। এই যে দেখো বইফট, এই বছরে ফার্স্ট এই যে বইফট খাবো, কত সুন্দর বইফট। এই যে মাংসর চেয়ে টেস্টি লাগে বইফট, সব মশলা টশলা দিয়ে রান্নলি। যে এই খাবে বলে আর মাংসর ইন্টারেস্ট লাগবে না, এত ভালো লাগে এগুলো খাতে। কাটি নেবো জলদি দিয়ে ভালো করে 2-4 বার ধুয়ে, তারপরে কাটতে হলদি লবণ দিয়ে একটু আবার ভিজে রাখবো। বাজার থেকে এই যে সব কাঁচা সবজি আইছে, এই সুইট কর্ন, আমাদের বাড়ির সবার খুব পছন্দ এই সুইট কর্ন। খালি একটু জল দিয়ে সিটি মারি দেবো, কিচ্ছু দেবো না, ওতে কি সুন্দর লাগে। ছেলেই আমার সরাই দেবে। টমেটো ধনে পাতা সবজির তো খুব রেট, তো আগের সে একটু কমছে। শসা, এ দেখো এতগুলো চিচিঙ্গা 30 টাকা, এই যে 30 টাকা সব চিচিঙ্গা। এই যে সবজি কম আনছে, আর অনেক রয়েছে। গেছে সপ্তাহটা অনেক, আর গেছে সপ্তাহটা না মাঝে, এবার হাজব্যান্ড তো প্রায় সকালে ছেলের ছাড়তে গেলে আনে, রয়েছে অনেক, কিন্তু কম আনছে। এই যে সবজিগুলো রেখে দিচ্ছি, আগের দিনের অনেক সবজি ছিল, সেইগুলো দেখছিলাম কি কি খারাপ হয়েছে, কি কি মানে একটু ভালো আছে, সেই হিসেবে বেছে বেছে রেখে দিচ্ছি, আর আজকের সবজিগুলো রেখে দিচ্ছি। আর তার ভিতরে আবার একটু স্নান দান করে পুজো টুজো সরাই দিয়ে ছেলের আনতে যেতে হবে, ওই জন্যতে জলদি রাখে মাছটা আগে রাঁধতে থুয়ে তারপরে যাবো স্নান করতে। আর চলো তোমাকে এই মাছের রেসিপিটা একটু শেয়ার করি। দেখো এই মাছে তো হলদি লবণ দিয়ে দিয়েছিলাম, অল্প দিছিলাম, তারপরে পেঁয়াজ রসুন আদা সব গ্রাইন্ডার করে দিয়ে দিলাম, আবার একটু হলদি লবণ ঝাল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে, মানে কাঁচা ভাজবো না মাছ, ছোট ছোট মাছ তো এরকম ফেলে রাঁধতে খাই, দেখো এত সুন্দর টেস্ট লাগছিল। আমি খালি মাছ দিয়ে ভাত খাইছি। আর সব কিছু মিশিয়ে দিয়ে তুমি ভালো একটু সরষের তেল আর একটু দিয়ে ভালো করে মিশিয়ে তেলে ছেড়ে দেবা, খুব সুন্দর হয় খাতি। ওই জন্যতে হাজব্যান্ড মাঝে সাঝে ছোটো মাছ আনলে বলে যে ওরকম না ভেজে খালি ওরকম মাখামাখি করে একটু রাঁধো, তো তাই আজকে বলে ওরম ফেলে রাঁধতে দিই। এই অল্প তেল দিলাম, তারপর দিয়ে দিলাম 2 তেজপাতা, তারপর সামান্য একটু জিরে দিয়ে, জিরেটা ফুটে গেছে, এখানে মাছগুলো ঢেলে দেবো।
ছোট ছোট মাছ তো ভাঙবে না, সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দেবো। একটা মাছ ভাঙবে না। আর একটু জল দিয়ে একটু জাল হতে বসাই দেবো। আর ছোট ছোট করে ওখানে টমেটোটা কেটে দেবো। যে ছোট ছোট করে টমেটো দিয়ে দিলাম। এখানে ঢাকা দিয়ে দেবো, হতে থাকুক। এই দেখো হয়ে গেছে, পুরো শুকনো শুকনো করছি, গামা গামা করে। এই মাছটা রাঁধে থুয়ে স্নান দান করে পুজো দিয়ে ছেলেরে আইনে থুয়ে তারপরে আবার এসে ওরে স্নান দান করায় এই যে বইফোট রান্না করলাম। বইফোটটা খুব সুন্দর লাগছিল। আর এই বিকেলে 5:30 হয়ে গেছিলো। 5:30টার সময় এই সময় ভাবলাম সুইটকর্নগুলো একটু সেদ্ধ করে দিই, এনতে দুটো ছেলে খাওয়া গেছে। তারপরে সেদ্ধ করে ছেলেরে বই পড়াতে বইছি। এই ছেলে সন্ধ্যার পরে বই নিয়ে বইছে, তা ভাবলাম যে এখন বইটাও পড়ে সারুক, পরে রান্না বান্না পরে করবানি। তাহলে এখনই ভিডিওটা রাখি। যদি কিচ্ছু ভালো লাগে থাকে একটু লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থেকো। আর নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।